আসছে বছর 103। দেখুন দেখুন কি অবস্থা, দেখুন সাধারণ মানুষ যে কোষ্ঠী পাথরের মূর্তি, সে বড় মার যে বিশাল সাজ, একদম সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দর্শন করাচ্ছি আপনাদেরকে একদম সামনে থেকে। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। আজ রানী মায়ের বিসর্জন, নৈহাটির রানীমা। এই নামটা শুনলেই তোমরা সকলেই জানো যে এটা আবেগের আর একটা নাম। নৈহাটির বড় মাকেই নৈহাটির রানীমা বলা হয়। আর নৈহাটির এই বড় মায়ের বিসর্জনের পরেই নৈহাটির যত পুজো সবার বিসর্জন হয়ে থাকে, একদম ফার্স্টেই নৈহাটির বড় মার বিসর্জন হয়ে থাকে। আমরা সবাই জানি যে কালী পুজোর আগে থেকে, মানে আগের দিন থেকেই এখানে ভিড়টা হয়ে থাকে। আর আজ রয়েছে নিরঞ্জন, বিকেল 4টের সময় নিরঞ্জন হবে, সেটা দেখার জন্য বহু মানুষ এখানে ভিড় করে থাকেন। বড় মায়ের সাথে সাথে বাকি যে ঠাকুরগুলো হয়ে থাকে সেই ঠাকুরগুলো দেখার জন্য মানুষের যে ভিড়টা সেটা রয়েছে। এই সমস্ত ঠাকুরগুলো বড় মায়ের বিসর্জনের পরেই এই ঠাকুরগুলোকে নিয়ে যাওয়া হবে একদম সোজা গঙ্গার ঘাটে। চলে এলাম নৈহাটি বড় মায়ের যে প্যান্ডেল, তার একদম সামনে নৈহাটি বড় কালী পূজা সমিতি ট্রাস্ট। এই যে মায়ের যে রূপ এখন দেখতে পাচ্ছ, সেই রূপ চেঞ্জ হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। তার কারণ মাকে ফুলের গয়নায় সাজানো হবে, পুরোপুরি ফুলে মা সেজে উঠবেন। আর এই জায়গাটাতেই ভিড়টা কিন্তু বেশি, সমস্ত জায়গার থেকে এই জায়গাটাতেই ভিড়টা তুলনামূলকভাবে অনেকটাই বেশি। মায়ের একদম সামনে বাঁশের ভাড়া, সেটাকে লাগানো হচ্ছে, এখন লাগানোর যে কাজ সেটাই মুহূর্তে করা হচ্ছে। প্রচুর মানুষ এখানে এসে থাকেন পুজোর দিন থেকে, ভক্তি ভরে মায়ের পুজো দিয়ে থাকেন। তার কারণ আমরা জানি যে নৈহাটির বড় মা প্রচণ্ড জাগ্রত এবং মা সকলের মনস্কামনা পূর্ণ করে থাকেন। মায়ের এই সোনার উপর সাজ, সেটা খুলতেও বেশ অনেকটাই সময় লেগে যাবে। এখন তো সোনার উপর গয়নায় মা এখন সেজে রয়েছে। এই সাইডটা থেকে দেখতে কিন্তু একদম দেখানো যাচ্ছে তোমাদেরকে, মায়ের মুখমণ্ডলটা টোটালটাই দেখা যাচ্ছে, চাঁদমালাটা অনেক চকচকে। প্রত্যেকটা মানুষ আজ যেহেতু নিরঞ্জন, তাই জন্য একবার ক্যামেরা বন্দি করার চেষ্টা করছেন, মায়ের দৃশ্য মাকে দেখার চেষ্টা করছেন। তার কারণ সত্যি ভাগ্যের ব্যাপার নৈহাটির বড় মায়ের দর্শন। যেখানে পুজো হয় তার সংলগ্ন এরিয়াতেই রয়েছে মন্দির। মন্দির কিন্তু বন্ধ রয়েছে। আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম যে পুজোর দিনকারও মন্দির বন্ধ থাকবে, মন্দির যথাসময়ে খোলা হবে। অরবিন্দ রোডের এই যে রাস্তা, যেই রাস্তা চলে গেছে গঙ্গার দিকে যেখানে বিসর্জন হবে, দুই দিকটাতেই এরকম ব্যারিকেড করে দেওয়া ভিড় নিয়ন্ত্রণের জন্য। এবং এখানে প্রচুর মানুষ, প্রচুর ভক্ত, তারা কিন্তু এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকেন এবং বিসর্জন প্রক্রিয়া সেটা কিন্তু দেখে থাকেন। মন্দিরের ভিতরের অংশটা রয়েছে, এখন এখানে ঢাকা রয়েছে ঠাকুর। এক বিরল দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি, মায়ের পুজো শেষে আর মায়ের পুরো পুজোর দিনকারে আমি তোমাদেরকে দর্শন করাচ্ছি। মায়ের যে কোষ্ঠী পাথরের মূর্তি, সেই মূর্তি তোমরা দেখছো, কি অপূর্ব সুন্দর মায়ের যে মূর্তি, এটা কিন্তু এখানে একদম প্রতিষ্ঠিত মূর্তি। আগে মায়ের প্রতিষ্ঠিত মূর্তি, মানে মায়ের ফটোতে পুজো করা হতো, এখন কিন্তু এই যে মায়ের মূর্তি যেটি স্থাপন করা হয়েছে, এখানেই মায়ের পুজো প্রত্যেক দিন হয়ে থাকে। এবং সেই পুজো দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন এসে থাকেন। সোনা এবং রূপোর গয়নায় মা সেজে উঠেছেন এখানে। মায়ের চলছে এই মুহূর্তে নৈহাটির বড় মায়ের পুজো। ভক্তবৃন্দরা আসছেন ধীরে ধীরে মায়ের এই প্রত্যেক নিত্য পুজো সেটা দর্শন করার জন্য। পিছনের এই চালচিত্র অবশ্যই তোমরা এসেছো, মায়ের এই মূর্তি দর্শন করেছো।
এই মুহূর্তে তোমাদেরকে দেখাচ্ছি মায়ের কিন্তু গয়না খুলে দেওয়া হলো। সেই গয়না এখন ফুলের গয়নায় মা সেজে উঠবেন, আর এই গয়না এখন খুলে দেওয়া হলো। আবারও সামনের বছরের জন্য এগুলোকে রেখে দেওয়া হবে। ফুলের সাজ যাচ্ছে ধীরে ধীরে, মায়ের মুকুট থেকে শুরু করে সমস্ত কিছু, মায়ের যে হাতের অংশ থেকে শুরু করে সমস্তটা সাজ ধীরে ধীরে যাচ্ছে। এবার মা সেজে উঠবেন ফুলের সাজে। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা কি, বড় মা কি, জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা, জয় জয় বড় মা, জয় জয় বড় মা, জয় জয় বড় মা, বড় মা কি, বড় মা কি। 3টে বাজতে 10 মিনিট বাকি এখন। আর এখন কিন্তু বড় মায়ের যে ফুলের সাজ সেটা করানো রেডি হলো। বড় মার যে মাথার ওপরের অংশটা, মুকুটটা, এই রয়েছে রূপোর মুকুট, সেটাকে খুলে দেওয়া হলো। এখান থেকে জানি না কতটুকু ভিজিবল দেখানো। আর এই হলো মায়ের ফুলের যে মুকুট সেটা। এখানে যেই গয়নাগুলো খুলে ফেলা হলো সেগুলোকে এখন আবারও মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। একদম মুখের অংশে, মায়ের একদম মুখের অংশে, মানে কপালের দিকটাতে, সেখানে কিন্তু এখন যে সাজটা সেটা চলছে। এবং এই সাজটা তো দুর্দান্ত লাগে মাকে দেখতে, অপূর্ব সুন্দর লাগে। যখন টোটাল সাজটা হয়ে যাবে আমি আপনাদেরকে তো দেখাবো, তখন বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে মা সেজে উঠেছে। আর মুকুটটাকে পরানোর পরে এই মুহূর্তে মায়ের যে মুখটা সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওইদিকে কান পাশার অংশ থেকে শুরু করে সবটুকু দারুণভাবে মা একদম রাজরানী রূপে ফুলের সাজে এভাবেই প্রত্যেক বছর সেজে ওঠেন। এখানে কিন্তু এই বাঁশের ভাড়ার ওপরে ফুলগুলো রাখা রয়েছে। আরও একটা যে ফুলের ওপরে লেখা আসছে বছর 103, আসছে বছর 103 বছর বয়সে। এবং তার পিছনেই কিন্তু বড় মার যে বিশাল সাজ সেটাকে নিয়ে যাওয়া হচ্ছে, যেটা মেন সাজ, যে মেন অংশ সেটা। কতজন মানুষ দেখেছো একসাথে নিয়ে যাচ্ছে। ফাইনালি মায়ের যে চাঁদমালা যেখানে লেখা রয়েছে বড় মা, সেটাকে কিন্তু এখন মায়ের হাতে পরিয়ে দেওয়া হচ্ছে। অলমোস্ট সাজটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে, একদম লাস্ট ফিনিশিংয়ের যে কাজ সেটা চলছে। এটার পরেই একদম বিকেল 4টের সময় বিসর্জন, মানে নিরঞ্জনের পথে মাকে তো নিয়ে যাওয়া হবে। একদম 4টের সময় প্রত্যেক বছর ঘড়ি ধরে এই যে বিসর্জন সেটা করানো হয়। আর এই মুহূর্তে বড় মার কিন্তু বরণ প্রক্রিয়া শুরু হবে, তার জন্য জিনিসপত্র সেগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে মায়ের মন্দির থেকে একদম মায়ের যেখানে পুজো হচ্ছে ঠিক সেই জায়গাটা। মায়ের যে পুরনো সাজ, এই হলো সেই সাজ। এখন সেটাকে নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরের ভিতরের অংশে। 4:20 আর এই সময় কিন্তু মা বেরিয়ে যায়। বিগত বছরগুলোতে এখন অবধি দড়ি খোলা হয়নি, এবছর কিন্তু বিলম্ব হয়ে গেল অনেকটা। আবার ধীরে ধীরে এই বাঁশটা খোলা হচ্ছে, বাঁশ খুলে তারপর মাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। 4:20 মায়ের প্রতিমা কিন্তু টানা শুরু হয়ে গেল। এই মুহূর্তে বড় মা আসছে আমাদের সামনে, গঙ্গাবক্ষের উদ্দেশ্যে রওনা দিচ্ছে বড় মা। অজস্র মানুষ এবং অজস্র মানুষের মধ্যে বড় মা এই মুহূর্তে নিরঞ্জনের পথে। বড় মাকে দেখুন, দর্শন করুন বড় মাকে, বড় মাকে দর্শন করুন। দেখুন এখানে ঘন্টি যাচ্ছে, ঘন্টি যাওয়ার দৃশ্য আসছে বছর 103, সেই দৃশ্যটা দেখুন একদম সামনে। এবং তারপর আবারও টানা হবে, ফুল ছোড়া হচ্ছে। যারা দর্শনার্থী তারা কিন্তু ফুল ছুটছেন, ওপর থেকে ফুল পড়ছে, পুষ্প বৃষ্টি হচ্ছে। সেই পুষ্প বৃষ্টিতেই ধীরে ধীরে বড় মার যে প্রতিমা সেটা কিন্তু গঙ্গাবক্ষের দিকে এগিয়ে যাবে। বড় মা আসছে ধীরে ধীরে, অজস্র মানুষের মাঝে বড় মা আসছে।
আরো কিছুটা বিলম্ব এখানটাতে, এখানে কিন্তু দাঁড়ালো সবাই। প্রচুর প্রচুর ফুল ওপর থেকে কিন্তু ফেলছেন যারা রয়েছেন, এবং এই পুষ্প বৃষ্টির মধ্যেই আমাদের 4 দিন বড়মার যে পুজো, 4 দিন থাকেন বড়মা, একদিন অ্যাকচুয়ালি পুজো তো একদিনের হয়। পুরোপুরি ফুলের সাজে বড়মা এখানে রানীমা হিসাবে সেজে উঠেছেন, একদম অপূর্ব সুন্দর বড়মায়ের এই রূপ। এবং সোনার রূপার সাজ কিন্তু এখন নেই, এখনের যে রূপটা সেটা কিন্তু পুরোপুরি ফুলের সাজে। আবার কিন্তু বড়মাকে নিয়ে আসা হচ্ছে। জয় বড়মা, জয় বড়মা, জয় বড়মা। একদম সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দর্শন করাচ্ছি আপনাদেরকে একদম সামনে থেকে। জয় বড়মা, জয় বড়মা, জয় বড়মা, জয় বড়মা, জয় বড়মা। চলুন আমি আপনাদেরকে একদম একদম জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে বড়মার চোখ দেখুন, মুখের অংশটা এত সুন্দর। মায়ের হাতে কিন্তু ফুলের যে ডালি, সে ডালি রয়েছে। প্রচুর পরিমাণে ক্রাউড, আর সেই ক্রাউডের মধ্যেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি গঙ্গা বক্ষের দিকে, যে গঙ্গা বক্ষে বড়মার নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন হবে। জয় বড়মা, জয় বড়মা। আমি দর্শন যতটুকু করাতে পারছি আপনাদেরকে করাচ্ছি। প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, সেই ভিড়ের মধ্যে আপনাদেরকে দর্শন করাচ্ছি। বড় মায়ের দর্শন করুন। আবারও একটা বছরের অপেক্ষা, কি অপূর্ব রূপ বড় মায়ের দেখুন। আর দেখুন এদিকে দেখুন, পুলিশ প্রশাসন কিন্তু তৎপর একদম, কোনো রকম কোনো সমস্যা যাতে না হয় তারা কিন্তু সেটাই চেষ্টা করছেন। পুলিশ প্রশাসন একদম তৎপর প্রশাসন। আবারও আপনাকে দেখাচ্ছি বড় মায়ের এই যে ভিড়ের মধ্যে বড়মার যে বিসর্জন প্রক্রিয়া ধীরে ধীরে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। গঙ্গার অনেকটা সামনে চলে এসেছি আমরা, অনেকটা সামনে থেকেই আপনাদেরকে সেই দর্শন করাচ্ছি। সত্যি বড়মার লীলা দেখুন, 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 পুষ্প বৃষ্টি হচ্ছে এখানে। দেখুন 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 কি অবস্থা, দেখুন সাধারণ মানুষ, প্রচুর ভিড়, প্রচুর ক্রাউড। চারপাশে যাদের বাড়ি রয়েছে তারা কিন্তু বাড়ির ছাদ থেকেই বড় মায়ের দর্শন করছেন। আবার এগিয়ে যাচ্ছে বড় মা সামনের দিকে। দেখুন মানুষের মাথা আর মাথা, এত মানুষ। জয় বড় মা, জয় বড় মা। সত্যি পুলিশ প্রশাসনকে অনেক ধন্যবাদ, তারা যে আমাদের সাথে রয়েছেন। একটা সাইড অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি, সাইড অ্যাঙ্গেল থেকে দেখুন। আমার ফুটেজ সে কি করেছে আমি জানি, কিন্তু কিছু করেনি। শ্রমিক ওইদিকে ইমোশন দান দান। খালি এক্সপেরিয়েন্স করুন, অভিজ্ঞতা। আর না না কত অনেক হয়ে গেছে, চলে যাবে। অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স করুন। আর আপনাদের দেখিয়েছি মানুষের ক্রেজ দেখুন। আর একটুখানি আছে গঙ্গা, আর একটুখানি গঙ্গা আছে। প্রচুর ঠেলাঠেলি হচ্ছে এখানে, প্রচুর ঠেলাঠেলি।
আমি এখান থেকে আপনাকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর কিন্তু বড় মায়ের প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে, তার কারণ ওভার ক্রাউডেড, ওরকম কোনো যেন সমস্যা না হয়। সত্যি পুলিশ প্রশাসনের এই মানে সহযোগিতাকে অত্যন্ত ধন্যবাদ, তারা যে এইভাবে মানে সহযোগিতা করেছেন, না হলে কিন্তু যে কোনো মুহূর্তে স্ট্যাম্পেড হয়ে যাওয়ার মানে ব্যাপার স্যাপার সেটা কিন্তু পরিস্থিতি রয়েছে এখানে। এই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে এখন গঙ্গার ঠিক ঠিক সামনে, একদম গঙ্গার, এখান থেকে গঙ্গা জাস্ট মানে কিছু মিটার দূরত্বে। জাস্ট ক্রাউডটা দেখুন, ধীরে ধীরে আবারও এগিয়ে যাচ্ছে বড় মায়ের সুবিশাল প্রতিভা। প্রত্যেক বছরের এই মানে অসাধারণ সুন্দর অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। এবছরও আপনাদের সাথে শেয়ার করছি মায়ের বিসর্জনের এই অসম্ভব সুন্দর যে অভিজ্ঞতা সেটা। প্রচুর মারপিট হচ্ছে আমার পেছনে, তাই ফোন শেক হয়ে যাওয়াটাই স্বাভাবিক। এইভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বড় মায়ের প্রতিমা একদম গঙ্গা বক্ষে কিন্তু চলে গেছে, একদম গঙ্গা বক্ষে চলে গেছে। প্রত্যেক বছরই এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি, এবারও কিন্তু করলাম সেই অভিজ্ঞতা শেয়ার। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আমার সবার মানে এখানে যারা এসছেন সকলেরই অবস্থা খারাপ বলা যেতে পারে। চলুন পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকবেন সবাই, জয় বড় মা, টাটা।